টাঙ্গাইলের মধুপুরে তৃতীয় লিঙ্গের মানুষ প্রেমা ঝরে পড়া ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আলো পৌঁছে দিতে প্রতিষ্ঠা করেছেন স্বপ্নজয়ী পাঠশালা। ২০২২ সালে তিন বন্ধুর উদ্যোগে শুরু হওয়া এই বিদ্যালয়ে বর্তমান প্লে থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত পাঠদান চলছে। বিদ্যালয়ের শিক্ষিকা মোসাম্মদ শিরিন আক্তার জানান, সরকারি ও বিত্তবানদের সহযোগিতা পেলে আগামীতে পঞ্চম শ্রেণী পর্যন্ত পাঠদান চালুর পরিকল্পনা রয়েছে। শিক্ষার্থীদের মধ্যে অনেকেই ঝরে পড়া ও এতিম শিশু, যাদের লেখাপড়ার পাশাপাশি খাতা কলম ও পোশাকের ব্যবস্থাও করা হচ্ছে। প্রেমা বলেন, সমাজে অবহেলিত হলেও মানুষের জন্য কিছু করার লক্ষ্য থেকেই স্বপ্নজয়ী পাঠশালা প্রতিষ্ঠা করা হয়েছে। তিনি বিদ্যালয়ের কার্যক্রম সম্প্রসারণে সরকার ও সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করেছেন। আমার নাম সুমাইয়া, আমি স্ত্রীতে পড়ি। স্বপ্নজয়ী পাঠশালা তার ব্যাগ, স্কুল ড্রেস, খাবার, টিভি দেওয়া হয়, সব কিছু দেওয়া হয়। ভালো, আমাদের অনেক কিছু দেয়, খাবার দেয়, বিস্কুট দেবে, তারপর ভালোবাসে, খাইতে দেয়, আবার ড্রেস দেয়। আমাদের প্রেমের ম্যাডাম অনেক কিছু দেয়, আমের দিন আসলে আম দেন, অনেক কিছু দেয়। এখানে লেখাপড়া করতে কেমন লাগে? ভালো। সুযোগ সুবিধা কি পান? স্বপ্নজয়ী পাঠশালা টিচার। এখানে আমি রানিং 4 বছর যাবত আছি, শুরু থেকেই এটা পুরো দায়িত্বে আছি, মূলত পুরো প্রতিষ্ঠানে টিচার হিসেবে, প্রধান হিসেবে আছি। এখানে আমাদের বাচ্চা প্রথম ছিল 50 জন। এখানে আমরা বাছাইকৃত বাচ্চা নেওয়া হয়, হতদরিদ্র, একদম ছিন্নমূল, যাদের কোনো মা বাবা থাকতেও নাই বা বিচ্ছিন্ন নারীর কাছে থাকে বা রাস্তার, আমরা মানে বাছাইকৃত পোলাপান এগুলা। সহযোগিতা, আমাদের সরকারি যদি কোনো সহযোগিতা আমাদের বাসায় এসে দাঁড়ায়, তাহলে আমরা এই উদ্যোগটা আরো সামনের দিকে আগায় নিতে চাই। সবাই আমাদেরকে নিম্ন দৃষ্টিকোণ থেকে দেখে, সবাই জানে হিজড়ারা খারাপ, সেই দৃষ্টিভঙ্গি পাল্টানোর জন্য আমার এই উদ্যোগ। মানুষের মধ্যে যেরকম ভালো খারাপ আছে, আমাদের তৃতীয় লিঙ্গ বা হিজড়া সমাজের মধ্যে ভালো খারাপ আছে। আমি গত 4 বছর যাবত এই স্বপ্নজয়ী প্রতিষ্ঠানটা পরিচালনা করে আসতেছি, সমাজের ঝরে পড়া ছিন্নমুখী শিশুদেরকে নিয়ে, যারা পরবর্তীতে কিশোর গ্যাং হয়, এইরকম যেন মধ্যপুরে কোনো কিশোর গ্যাং না হতে পারে, এটা থেকে বিরত রাখার জন্য, এবং আমি ব্যক্তি হিসাবে কেমন এটা প্রচার প্রসারের জন্য, বা তৃতীয় যাতে এই স্বপ্নজয় হইয়া অনন্তকালের জন্য প্রতিষ্ঠিত হয়, এই রিকোয়েস্ট আমাদের থানা থেকে হিজড়া আর হিজড়া সমাজের একজন হিজড়া বলাই চলে। আমরা যেহেতু হিজড়া, সমাজে অনেক দৃষ্টিকোণ থেকে আমাদেরকে দেখে, তো আমি এতটুকুই বলবো যে আমরা যেমন সমাজের মানে একদম নিম্ন শ্রেণীর থেকে যে বাচ্চারা উঠে আসা বড় হলে তারা কিশোর গ্যাং হয় বা অন্যান্য